বারিশা হক এবার জানালো ভীষণ সুন্দর একটি নিউজ। শাকিব খানও একটা সময় তাকে সিনেমার অফার করেছিল। সবাই তাকে উদ্যোক্তা হিসাবেই চেনে, তবে বারিশা হকও যে সিনেমার নায়িকা হতে পারে এমনটা নিজেই ভেবেছিল সুপারস্টার শাকিব খান। তার পছন্দের তালিকাতে ছিল বারিশা হক। তাকে একটা সময় সিনেমার অফার তিনি করেছিলেন, তবে সেই অফার বারিশা হক অ্যাকসেপ্ট করেননি। কিছু ভিডিও বা ক্লিপিংস নিয়ে তাকে বারবার কটাক্ষ করা হয়। কেউ তাকে বলে ইঁদুরমুখী, কেউ তার সার্জারি নিয়ে সর্বদা ট্রোল করতে থাকে। তবে তারও যে যোগ্যতা আছে সেই ভ্যালু বুঝতে পেরেছিল শাকিব খান। অবশেষে এমনই কিছু কথা জানালেন বারিশা হক। দর্শক হয়তো বারিশা হকের কথা বিশ্বাস করবেন না, তাই তিনি গৌতম সাহার মুখ দিয়ে শোনালেন যে 10 বছর আগে তাকে অফার করা হয়েছিল, তবে তার দিক থেকে তিনি পিছিয়ে এসেছিলেন। আমার শাকিব খানের সিনেমার অফারে উইটনেস চলে এসেছে। দাদা একটু চলে আসুন। আমি বললে কেউ বিলিভ করে না, তো আমার উইটনেস আমার সাথে আছে। একদম না, ও ডিসিশন তো ওর জায়গাতেই অনেক কিছু, ঠিক আছে, যার যার জায়গায় সে অনেক কিছু। আমার জায়গায় যেমন 10 আমি বছর আগে ওর শাকিব জায়গায়, ভাই হ্যাঁ offer করেছিল। হ্যাঁ দাদা- হ্যাঁ হ্যাঁ আমার সামনেই যেটা সেই শোতে মানে বারিশ ছিল, সাকিব ছিল, আমিও ছিলাম, আমার সামনে ওকে পেয়ে তুমি তো আমার সাথে হিরোইন হতে পারো। সেই তখন একটা সিনেমার জন্য বলেছে, কাজটা কেন হলো না দাদা? হয়নি। ও প্রফেশনাল জায়গা থেকে ও আর নড়েনি। ও মানে মানে হয় না যে আমি যে জায়গাতে আছি অনেক ভালো আছি এরকম। ওই সময় তো সিনেমার একটা রমরমা ব্যবসা ছিল, আপনি জানেন। ছিল, ওদের ওর পছন্দ হয়নি মনে হয়। ও চিন্তা করছে আমার কাজটাই, যেমন আমি আমার কাজ ছাড়া অনেক কিছু বুঝি না, তাই না? এই যে আপনারা আসছেন, আপনাদের ভালোবাসাই তো। তবে সাকিবকে আপনার তরফে কি করেছিল? না, সাকিব তো সবসময় ভালো বলে, তাই না? আর ও ভালো ছেলে, তাও ওর কথা কি বলবো। রিসেন্টলিও যখন দেখা হয়েছে দাদার কাজের প্রশংসা হ্যাঁ। করেছে।